জেলা বিএনপির সদস্য সচিব সহ বিএনপি প্রাণ তৃণমূল থেকে আগত আমার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে শুরু করে সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দকে বাংলাদেশ জাতীয়বাদী দল নাটোর পৌর বিএনপি এবং আমার প্রাণপ্রিয় নেতা দুলু ভাইয়ের পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন ও রাজপথের আন্দোলনের সকলের অংশগ্রহণ রেখে দুটি কথা বলতে চাই। হাইরে দেশ, হাইরে দেশের স্বাধীনতা ব্যবস্থা। আজকে এদেশের যাকে আজকে ব্ল্যাক লিস্টেড, আজকে দেশের স্বাধীন ব্যবস্থায় কাজ করায় না দাঁড়িয়ে তাকে মুক্ত করে দেশের বাইরে চলে যাওয়ার সুযোগ দিয়েছে তিনবারের প্রধানমন্ত্রী, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী একজন সাবেক প্রধানমন্ত্রী আজকে তাকে বিচারের নামে আজকে মৃত্যুর মুখে ফেলে দিয়েছে। তাকে সুচিকিৎসা না দিয়ে তাকে হত্যার পায়তারা করছে। বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আহ্বান জানাবো সকল আন্দোলনকে বেগবান করার জন্য আমি উদার্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। কথা বেশ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আমাদের নেতা দুলু ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জেলা বিএনপির সদস্য আমাদের সাগান ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন, সেই সঙ্গে আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমাদের সমস্যা আছে, আমরা এই জন্য অনেকে নাম বলতে পারছি না, আপনার আন্তরিকভাবে দুঃখিত। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই সমাবেশ থেকে আমরা এই সরকার সহ সরকারের সাথে যারা সংযুক্ত আছেন তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যদি একটুকু কোনো প্রকার সমস্যা হয়, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যদি বিনা চিকিৎসায় মারা যায়, তাহলে নাটোর সহ বাংলাদেশে যে আগুন জ্বলবে এই বাংলাদেশে কারো থাকবে না ইনশাল্লাহ। সমাবেশ থেকে বলছি, আজকে সমাবেশ থেকে বলছি, অনতিবিলম্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করুন। অনতিবিলম্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করার ব্যবস্থা করুন। নাটোরের একমাত্র জনতার নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সৈনিকরা নাটোর রাজপথে নেমে আন্দোলন সংগ্রামের মাধ্যমে প্রিয় ভাইরা আমার, এ পর্যায়ে আপনারা সামনে বক্তব্য রাখবেন। আজকের এই বিক্ষোভ সমাবেশের যিনি সভাপতিত্ব করছেন, আপনারা জানেন যে গত 31শে জুলাই
দেশের মা মাটি মানুষের অতন্ত্র প্রহরী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে সেই মিথ্যা মামলার কারাগারে রাখা হয়েছে। আমরা বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় নাটোর জেলা বিএনপির আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, অতি সত্বর মুক্তি দিতে হবে। যদি মুক্তি না দেওয়া হয়, শুধু নাটোরবাসী না, সারা বাংলাদেশের 18 কোটি মানুষ বর্তমান এই সরকারকে যেভাবে উৎখাত করবেন, আপনারা দেখেছেন শ্রীলঙ্কা পারবে। আমরা তার বিদেশে অতি সত্তর তাকে দিতে হবে। আজকের এই সমাবেশে উপস্থিত ফরাদাবি দেওয়ান সাহেব সহ জেলা বিএনপি, পৌর বিএনপি, থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড এবং এই দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, পুলিশ প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ভাইরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আমরা বলতে চাই, এই প্রশাসনের রায় দেওয়া হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে। আমরা বলতে চাই, খালেদাকে আশু মুক্তি দিয়ে তাকে বিদেশের চিকিৎসার জন্য যেতে দিন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন, এক দফার দাবি দিয়েছেন, পদত্যাগ করেন সসম্মানে এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আপনি দেন। যদি না দেওয়া হয়, এই বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাকে উচিত শিক্ষা দিয়ে এই দেশ থেকে বিতাড়িত করবে। প্রিয় ভাইরা, আপনারা জানেন আমাদের যে নেতা বিএনপি নেতৃত্ব দিচ্ছেন, তার বিরুদ্ধে ওয়ারেন্ট দিয়েছেন। আমরা বলতে চাই, এই মিথ্যা মামলা প্রত্যাহার করেন এবং উপস্থিত তাকে আশু মুক্তি দেন, তাকে জামিন দেন। যদি জামিন না দেওয়া হয়, রোল কুদুস তালুকদার গুরুকে এই নাটক থেকে